যারা দুশীল এবং অন্যায় কর্মপথে চলে, তাহাদের শতবর্ষ জীবন অপেক্ষা শীলবান ধ্যানপরায়ণ হয়ে সংযত জীবন আচরণ করা তাহাদের একদিনের জীবন বুদ্ধ এখানে শ্রেষ্ঠ বলেছেন। তাহলে আমরা প্রত্যেকেই এটা চাই, নিজের জীবনকে সুন্দর করতে, ভালো করতে। এখানে যেই কথাটা বলেছেন, এটা কেন বিপুল পুণ্যের অধিকারী হয়? আমরা অনেক কিছু চাই এই পৃথিবীতে, মানুষ সুখের জন্য, শান্তির জন্য, মানুষের কাছে থাকার জন্য, মানুষের প্রীতি আনন্দ লাভ করার জন্য মানুষ কর্ম করছে, এমন কোনো এখানে কাজ নেই। অনেক কর্ম করছে, কিন্তু আমরা যে কাজ করি সেই কাজের মাধ্যমে যদি কাউকে যদি সন্তুষ্টি করতে না পারি, তৃপ্তি আনন্দ লাভ করতে না পারি, আমরা মানুষের মধ্যে আন্তরিকতা সৃষ্টি না করে, তাহলে সেই কর্মের কোনো ফল নেই। আমরা মানুষ চাই মানুষের কাছে সুখ পেতে, শান্তি পেতে, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আস্থা লাভ করতে। বুদ্ধ এখানে বলেছেন, যারা সম্যক দৃষ্টি প্রতিপন্ন, শীল সমাধি প্রজ্ঞা আচরণে রত, ওনাদেরকে পূজা এবং শ্রদ্ধা নিবেদন, অভিবাদনে এখানে অনেক পুণ্যের কথা বলেছেন। কারণ যারা মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন, দুশীল এবং পাপী, তাহাদের শতবর্ষ জীবন অপেক্ষা যারা শীলবান, ধার্মিক, ধর্মত জীবন আচরণ করেন, তাহাদের একদিনের জীবন শ্রেষ্ঠ। তাহলে যারা অন্যায় এবং অপরাধ কর্ম করেন, দুশীলময় জীবন আচরণ করেন, তাহাদেরকে সারা জীবন ওখানে সেবা পরিচর্যা করার চাইতে এটার পুণ্যটা অনেক বেশি। বান্তে সেই কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলেছেন, আমরা মানুষের মধ্যে যদি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আস্থা এটা যদি আমাদের না থাকে, প্রকৃত সুখ শান্তি আমরা লাভ করতে পারি না। টাকা পয়সা, ধন দৌলত, অভাব প্রতিপত্তি, আমাদের অনেক কিছু এটা উপকারে আসে বটে, কিন্তু আমরা যদি মানুষকে তৃপ্তি করতে না পারি, সন্তুষ্টি করতে না পারি, এই পৃথিবীতে যদি কেউ আমার প্রিয় না হয়, আপন না হয়, কারো প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা যদি আমার না থাকে, এই পৃথিবীতে আর কোনো কিছু এগুলো আমাদেরকে শান্তি দিতে পারে না, সুখ দিতে পারে না। কিন্তু আমরা সেই কর্মপথের কথা চিন্তা না করে আমরা লৌকিকের কথা চিন্তা করি। কিন্তু দেখুন, এই শরীর যখন মানুষের ঠিক না থাকে, সুস্থ না থাকে, শরীর ভালো না থাকলে মনও কিন্তু ভালো থাকে না। তাহলে মন ভালো না থাকলে তখনও শরীরও ভালো থাকে না। তাহলে আমাদের শরীরও ঠিক রাখতে হবে, আমাদের মনও এটা সুন্দরভাবে গঠন করতে হবে। আর আমরা যদি এই দেহ আর মন এই দুইটাকে আমরা ঠিক করতে না পারি, এই পৃথিবীটা যদি এখানে স্বর্ণেরও যদি হয়, আপনারা একটা পরিবারের 4-5 জন মানুষ থাকেন, তাহাদের মধ্যে আন্তরিকতা না থাকলে এই পৃথিবী স্বর্গের মতো যদি এটা সাজায়, ওখানে কোনো শান্তি নেই, সুখ নেই। আর যদি 2 জন মানুষ তাহারা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস সম্পন্ন, জঙ্গলের মধ্যেও 2 জনে থাকলে তাহাতেও শান্তি আছে, সুখ আছে, হয় নাকি না? তো বুদ্ধ আমাদেরকে সেই উপদেশগুলো দিয়েছেন। যারা শীল প্রতিপালন করবেন, ধর্মত জীবন আচরণ করবেন। আমরা মনের দ্বারা অনেক কিছু চিন্তা করি, বুদ্ধ মন দিয়ে অনেক কিছু এখানে দেশনা দিয়েছেন। আজকে একটু করে চিন্তা করলে ওখানে বোঝা যায়, একজন মানুষ সে কায় দ্বারা যতই কষ্ট পরিশ্রম করে, যতটুকু আয়ত্ত করতে পারে, তার চেয়েও মানসিক চিন্তা শক্তির দ্বারা ও বিচার বিবেচনা এবং যথাযথভাবে এগুলো চিন্তা করে মানসিক শক্তি দিয়ে তার চাইতেও বেশি কাজ করতে পারে। কিন্তু আমরা এই মনটাকে গুরুত্ব দিই না। কোনো মানুষ যখন চিন্তা করে, আমরা যখন চিন্তা করি, তখন আমরা নিজেকে ধ্বংস করি। দেখুন, 10 জন মানুষ কিন্তু 10টাই চিন্তা করেন। এই 10টা চিন্তার সাথে
তাহাদের মানসিকতা কিন্তু বিকাশ পায়। তারা 10 জনে যে 10 চিন্তা করেছে, এই 10 চিন্তা একটা 10 মানসিকতা দিয়ে চিন্তা করেছে। তাহলে মন যদি একাত্মতা না থাকে, সুন্দর না থাকে, ভালো না থাকে, তার মনটা যদি ঠিক না থাকে, চিন্তাটাও ভিন্ন হয়ে যায়। যে যেমন চিন্তা করে, যে যেমন কর্ম করে, ঠিক সেইভাবে নিজের জীবনকে গঠন করতে চায়। আসলে আমাদের মন তো সবসময় কাজ করে। সামনে যা কিছু দেখি সেগুলো নিয়ে আমরা চিন্তা করি, যেগুলো আমরা শুনি এগুলো নিয়ে আমরা চিন্তা করি। সবাইকে একই দেখে একই চিন্তা করে না, এক একজনে এক একটা চিন্তা করে। বান্তে অনেক সময় দেশনায় বলেছেন, একটা গাছে খুব সুন্দর যদি একটা ফুল ফুটে, কেউ বলবে যে এটার সৌরভ সৌন্দর্য, সেটা দর্শন করবে। আরেকজন চিন্তা করবে যে না, এটা আমি কাউকে ওটা শ্রদ্ধা নিবেদন করব। আবার কেউ চিন্তা করবে যে না, আমার এক প্রিয় মানুষকে ওটা দিব। আবার কেউ বলবে যে না, এটা তো খাওয়ার, এটা তো খেলেই আমরা বেশি তৃপ্তি লাভ করব। আবার কেউ যদি বলে যে না, সেটা শুধু আমি কেন সৌরভ আনন্দ লাভ করব, এটা গাছে থাকলে সবাই এটা আনন্দ লাভ করবে, সবাই সুখ লাভ করবে। দেখুন, জিনিসটা কিন্তু চিন্তা চেতনা কিন্তু ভিন্ন। কারণ যার যেই চেতনা, মানসিক চিন্তা, এটার কিন্তু বহিঃপ্রকাশে ওখানে কর্মের মধ্যে প্রতিফলিত হয়। বুদ্ধ পূজনীয় ব্যক্তিদেরকে পূজা করতে বলেছেন। বুদ্ধকে যে ফুল দিয়ে পূজা করা হয়, প্রদীপ দিয়ে পূজা করা হয়, ধূপ দিয়ে পূজা করা হয়, বুদ্ধ প্রদীপ, ফুল, পুষ্প এটা গ্রহণ করে না। যারা পূজনীয় ব্যক্তিকে পূজা করার জন্য বুদ্ধ বলেছেন, কিন্তু এই পূজার ওখানে গুণ রয়েছে। এই পূজাটা দিয়ে ওনারা এটা অনিত্যতা চিন্তা করতে হবে। এই যে ফুল যখন প্রস্ফুটিত হয় তখন এটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু ক্ষণস্থায়ী। একদিন পরে সেটা আবার মলিন হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে। মানুষের জীবনও কিন্তু ঠিক তদ্রূপ ক্ষণস্থায়ী। এটা থাকবে না, এটা চিরকাল থাকবে না, আমাদের এটা পরিবর্তন আসবে। তাহলে এটা দেখে, এই কোন জিনিসটা দেখে পরিবর্তনটা আমাদের জীবনের পরিবর্তনে আনার জন্য। তাহলে যতই ফুলটাকে, ওটা বুদ্ধ ভাবনা যেই কথাটা বলেছেন পুষ্পপূজাতে যেটা আছে, এটা খুব সুন্দর ফুল যেমন আবার মলিন হয়ে যায়, ঠিক তদূর আমাদের দেহ এইভাবে বার্ধক্যে রূপান্তরিত হবে, জরাজীর্ণতায় রূপান্তরিত হবে। বুদ্ধ এই কথাটা বলেছেন। আমাদের জীবনটা ফুলের মতো ক্ষণস্থায়ী। যারা সৎ জ্ঞানী গুণী মানুষ, তারা এই দুর্লভ মানব জীবন লাভ করে ওনারা নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করেন। আর যারা এইভাবে গঠন করতে পারেন না, ওনারা ভাবতে পারেন না। তো বুদ্ধ এই চেতনা জাগ্রত করার জন্য ওখানে বলেছেন, একটা ফুল যখন সুগন্ধযুক্ত হয়, সেই ফুল সৌন্দর্য না হলে, শুধু সুগন্ধ হলেও সেটাকে মানুষেরা পছন্দ করে। কিন্তু যেই ফুল যতই সৌন্দর্য হোক না কেন, ওটার যদি কোনো সুগন্ধ না থাকে, মধু না থাকে, তখন দেখা যাবে এটার মূল্যায়নটা কমে যায়। আমরা মানুষের অনেক সৎ উপদেশ জানি, সৎ উপদেশ, সৎ কথা বলি, নীতির কথা বলি, কিন্তু সেই কথা যদি আমরা আচরণ না করি, অনুশীলন না করি, তাহলে সেই সৎ উপদেশের কোনো সফলতা আসে না। তাহলে সুন্দর ফুলের যেমন ওখানে মধু না থাকলে আর সুগন্ধ না থাকলে সেই ফুলকে যেমন বেশি পছন্দ করে না, ঠিক তদ্রুপ মানুষের মধ্যেও সদ্গুণ রাশি না থাকলে, সৎ জ্ঞান না থাকলে, সৎ উপদেশ আমরা ধারণ না করলে, তাহলে আমাদের জীবনও এটার মতো মূল্যহীন হয়ে পড়ে। তো বুদ্ধ এইভাবে সবসময় অনিত্যতার কথাটা বলেছেন। এই দেহের দুঃখকে জানার জন্য বুদ্ধ প্রতিক্ষণ বলেছেন। এই দেহটাকে রক্ষা করার জন্য বুদ্ধ অনেক উপদেশ দিয়েছেন। মনটাকে সংযত করার জন্য বুদ্ধ অনেক কিছু ওখানে দেশনা করেছেন।
কিন্তু এই দেহ আর মন, এই দুইটা যদি সবাই ঠিক করতে পারে, তাহলে এই পৃথিবীতে যতই কিছু ওখানে, পৃথিবীর সারা বিশ্বেও যদি ওখানে ঘুরে যত আনন্দ, যত সুখ লাভ করতে পারে না, এই দেহ মনটাকে জয় করতে পারলে তাহারা কি নিজেটাকে আয়ত্ত করতে পারে। পৃথিবীর সব কিছুকে জয় করার চাইতে নিজেকে জয় করাই বুদ্ধ শ্রেষ্ঠ বলেছেন। কেন বলেছেন? এটাই বলেছেন। বুদ্ধির সময় ওখানে তো অনেক কিছু ছিল। বুদ্ধ আমাদেরকে বলেছেন আরাইয়া গাতবা, রুক্কমূলা গাতবা, সুইয়া গারা গাতবা। তাহলে বুদ্ধ অরণ্যে যেতে বলেছেন, বৃক্ষতলে যেতে বলেছেন, খোলা আকাশ তলে যেতে বলেছেন, যেখানে মানুষ নেই সেখানে যেতে বলেছেন। তাহলে এই জায়গাতে ওখানে বিচরণ করে ওনারা কি জ্ঞান লাভ করবেন, কি সুখ লাভ করবেন? কিন্তু মানুষ তো জ্ঞানের জন্য, সুখের জন্য কোথায় যাচ্ছে? বনে জঙ্গলে নয়। যেখানে মানুষের বেশি চাপ, যেখানে মানুষ বেশি পছন্দ করে, যেখানে বেশি উন্নত সৌন্দর্য, সেই জায়গাটাকে মানুষ পছন্দ করে। ওই জায়গাতে লাভও বেশি, আনন্দ বেশি, সুখও বেশি। আর বুদ্ধ জ্ঞান এবং সুখের জন্য বুদ্ধ বলেছেন আরাইয়া গাতবা, রুক্ষা মূলা গাতবা, সুইয়া গারা গাতবা। বুদ্ধির এই জ্ঞান দৃষ্টিটা হচ্ছে যে কি, এই পৃথিবীতে যতই কিছু সুখ থাকুক না কেন, আমরা যদি নিজের দেহটাকে ঠিক করতে না পারি, মনটাকে ঠিক করতে না পারি, তাহলে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো না। দেখুন, এই দেহের মধ্যে একটার পর একটা দুঃখ উৎপন্ন হয়। এই দুঃখটা দেখতে পাই না যখন মন বাহিরের জগতে বিচরণ করে। আর যদি মনটাকে ভিতরের জগতে নিতে পারেন, তখন দেখা যাবে যে ওখানে এই পুরো শরীরের মধ্যে একটার পর একটা দুঃখ, একটার পর একটা যন্ত্রণা। যখন মানুষ মানে বয়োবৃদ্ধ হয় না, যখন বয়স্ক হয় না, তখন তারা এই শরীরের বাহ্যিক সুখ অনুভব করে। তখন মনটাকে ভিতরে নিতে পারে না। যখন আস্তে আস্তে চোখে কম দেখে, কানে যখন কম শোনে, জিভের রস আস্বাদন ক্ষমতা কমে যায়, দেহটার যখন দুর্বল হয়ে যায়, তখন মন আর বাইরের জগতে এত বিচরণ করতে পারে না। তখন এই দেহের নানাবিধ রোগ, শোক, ভয়, উপদ্রবগুলো তাকে আক্রান্ত করে। তখন সে আর সহ্য করতে পারে না। আর যারা প্রথম থেকেই প্রতিজ্ঞণ, তারা অনিত্য, দুঃখ, অনাত্মা এবং দেহটাকে সংযত করে, মনটাকে সংযত করে, যারা একাগ্রতা সাধনের মাধ্যমে শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা অর্জন করতে পারে, তাহাদের আর কোনো দুঃখ থাকে না। বুদ্ধ এই কর্মপাঠটাই ওখানে দেখেছেন। আমাদের দেখুন, কেউ যদি বলে যে গরম আর ঠান্ডা, একটা বেড়ার ঘরে থাকলেও ওখানে গরম ঠান্ডা লাগে, যে আপনাদের ল্যাপটপ এটা লাগে, হয় নাকি না? সেমি ফাঁকা করলেও যে আবার ল্যাপটপ লাগে, ফাঁকা করলেও যেই ল্যাপটপ লাগে, সাততলা তুললেও যেই ল্যাপটপ লাগে। কথাটা ঠিক নাকি বেটি? তো বুদ্ধ আমাদেরকে বলেছেন যে কি, আমাদের ঘরটা হচ্ছে যে এই গায়ের উপরে যে শিবরটা আছে, এই 30 শিবর পর্যন্ত এটা হচ্ছে যে ঘর। গরম এবং ঠান্ডার জন্য, ঠান্ডার জন্য যদি গরম লাগে তখন একটা শিবর, গায়ে যেগুলো আছে সেগুলো। বেশি ঠান্ডা লাগলে তখন আমাদের ওই দোয়াজিক সহ এটা গায়ের উপরে দেওয়ার জন্য, এটা একটা অতিরিক্ত। তাহলে যেই ঘরটার সাথে নেওয়া যায়, আর মানুষ সুখের জন্য যেই ঘরে সারা জীবন ওখানে ঘেরে রাখতে হয়, সেই সারা জীবন এটা পরিচর্যা করতে হয়। পরিচর্যা করতে গিয়ে যত দুঃখ, নিজের যা কিছু সুখ আছে সব সুখ ওখানে চলে যায়, এটা পরিচর্যা করতে করতে। তো যাই হোক, বুদ্ধের ত্যাগের চিন্তা বা বুদ্ধের এই লঘুত্তর চিন্তা, পারমার্থিক চিন্তা, মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা যার যত বেশি থাকবে, সে তত বেশি দরিদ্র। আর যার মনের মধ্যে কোনো আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা কোনো কিছু থাকবে না, সে কোনো মানে দরিদ্র হতে পারে না। তবে আমাদের মানুষ তো এখানে বেঁচে থাকতে হবে। বান্তে কি বলেছেন, আশায় মানুষকে বাঁচিয়ে রাখে। যে মানুষের কোনো আশা নেই, সে মানুষ বেঁচেও মৃত সদৃশ। কেন? বুদ্ধ এখানে যে আশাটা বলেছেন,
এটা তো মুক্তির আশা, নির্বাণের আশা, প্রকৃত জ্ঞানের আশা। অর্থাৎ আমাদের সৎ কিছু চেতনা থাকতে হবে, সৎ আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য থাকতে হবে, ভালো চিন্তা চেতনা থাকতে হবে, কুশল চেতনা থাকতে হবে। আমাদের মনের মধ্যে যদি ভালো চেতনা না থাকে তাহলে কোনোদিন ভালো কাজ করতে পারবো না, হয় নাকি না? যে মানুষের মনের ভিতরে কোনো ভালো চিন্তা নেই তাহলে সে কোনো ভালো কাজ করতে পারবে না। তাহলে আমাদের ভালো কর্মের মাধ্যমে দিয়ে মানে নির্বাণ এবং মুক্তির কর্মপথে যেতে হবে। যদি সবাই যদি জন্ম লাভ করে যদি মুক্তি লাভ করতে পারত তাহলে মুক্তির জন্য এত প্রচেষ্টা করতে হতো না। অর্থাৎ বিবেক দিয়ে জানতে হবে, মনের মধ্যে সেটা ধারণা উৎপন্ন করতে হবে, যাহাতে সে সৎ জ্ঞানোচিত হয়ে সকল প্রকার পাপগুলোকে দূরীভূত করে, অন্যায় কর্মকে দূরীভূত করে, সে কায়কে শুদ্ধ করে, বাক্যকে শুদ্ধ করে, মনটাকে পবিত্র করে। তাহলে সে যত তাড়াতাড়ি সেগুলোকে অর্জন করতে পারে তাহলে তাহার আর কোনো দুঃখ থাকে না। বুদ্ধ সেই উপদেশটা আমাদের দিয়েছেন। যারা সংসারে আবদ্ধ, বিভিন্ন কর্মে ব্যস্ত, ওনারা সেই কর্ম থেকে বাহিরে আসতে পারেন না। গত শুক্রবারে বানতে ওখানে দেশনার কথাই বলেছেন। আমরা ভিক্ষু, শ্রামণ, দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা, এখানের মধ্যে কোনো ভিন্নতা নেই। আপনাদেরও লক্ষ্য উদ্দেশ্য নির্বাণ, আমাদেরও কিন্তু লক্ষ্য উদ্দেশ্য নির্বাণ। এখানে নির্বাণ কোনো মানে দুইটা না, নির্বাণটা এক। যেমন মনে করুন কোনো মানুষ এখান থেকে যদি অনেক দূরে ওখানে গাড়ি করে যেতে চায়, একটা জায়গাতে উপনীত হলে সবাই একই ধরনের ওখানে দেখবে, কিন্তু যেতে হলে তো তাকে যে কোনো যানে উঠতে হবে। সেই গত শুক্রবারে বানতে সেই কথাটা বলেছেন। একটা গাড়িতে উঠা, গাড়িতে বসা, এটা হচ্ছে যে ধ্যান করা। আর গাড়ির স্পিডটা বাড়ানো, এটা হচ্ছে যে শীল প্রতিপালন করা। পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল এবং 227 শীল। যে যত বেশি শীল প্রতিপালন করে ওনারা ধ্যান করবেন, ওনাদের গাড়ির স্পিডটা তত বেড়ে যাবে। আর যদি শুধু ধ্যান করেন কিন্তু শীল পালন করেন না, গাড়িতে উঠেছেন কিন্তু গাড়ি কোনো স্পিড চলতেছে না, শীল ছাড়া ধ্যানের ওখানে ফলটা নেই, ততটুকু এটা নির্বাণের মুক্তির কর্মপথের দিকে যাবে না। তাহলে ওখানে গাড়িতে উঠতে হবে, গাড়ির স্পিডও বাড়াতে হবে, ধ্যানও করতে হবে, শীলও প্রতিপালন করতে হবে। যে যত বেশি শীল প্রতিপালন করে ধ্যান করে সে তত বেশি নির্বাণের দিকে, মুক্তির দিকে দ্রুত ওখানে যেতে পারবে। তা আমাদের শীলটা কি? কায়ের যত প্রকারের পাপগুলোকে দূরীভূত করা, বাক্যের যত প্রকারের দুষ্বাক্য আছে এগুলো পরিত্যাগ করা, মনের দ্বারা যতগুলো খারাপ চিন্তা করেন সেই খারাপ চিন্তাগুলোকে পরিত্যাগ করা। তাহলে এখানে কায় বাক্যের জন্য বুদ্ধ এইভাবে মনের পরিশুদ্ধতা অর্জনের জন্য এখানে শীলের কথাটা বলেছেন, আবার সমাধির কথাও বলেছেন। ধ্যান না করলে ওখানে প্রজ্ঞা হবে না, আবার প্রজ্ঞা না থাকলেও ধ্যান হয় না। আজকে আপনাদের সবাই হয়তো প্রত্যেকেই এক এক কর্মে রত আছে। কেউ চাষবাস করেন, কেউ চাকরি বাকরি করেন, কেউ গৃহস্থালী কর্ম করেন। বুদ্ধ এই কর্মকর্তা তো ওখানে কাউকেই মানা করে না। আপনাদেরকে পঞ্চশীল দিয়েছে এবং অষ্টশীল দিয়েছে। মিথ্যা কথা না করা, চুরি না করা, এই প্রাণী হত্যা না করা, মদ না খাওয়া, হয় নাকি নয়, এইভাবে নানান প্রকারের বুদ্ধ এই উপদেশগুলো দিয়েছেন। তো এখানে যে শীলগুলো ওনারা প্রতিপালন করলে দেখুন জগতের মধ্যে সবটাতে দুইটা বড় পাপ সৃষ্টি হয়। একটা হচ্ছে যে মিথ্যা, আর একটা হচ্ছে যে মিথ্যা কামাচার। এই দুইটা হচ্ছে যে সাংঘাতিক পাপ। এই দুইটার কারণে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে ওনারা যেতে পারবেন না। জগতের মধ্যেও বলেন যে এই দুইটা মহাপাপ। আরও আছে নরহত্যা মহাপাপ। আমরা মানুষকে হত্যা করতে পারলে জগতের সকল প্রাণীকে আমরা হত্যা করতে পারব। তো এই মানুষকে হত্যা, এটা বুদ্ধ মহাপাপ বলেছেন। তো এখানে
যদি আজকে পুরো পৃথিবীতে ওখানে যদি এই মিথ্যা কথা পরিত্যাগ করত, হ্যাঁ, ওখানে ব্যভিচার পরিত্যাগ করত, ওখানে মদ গাঁজা এগুলো যদি না খেত, কোনো প্রাণী হইতে যদি না করত, হ্যাঁ, কেউ যদি চুরি না করত, এই পৃথিবীতে যদি 5টা শিলও যদি সবাই প্রতিপালন করে, এত অরাজকতা থাকবে, এত দুঃখ থাকবে। আসলে বুদ্ধ তো কারো কাছ থেকে ভিজিট নেয় না। কেউ অসুস্থ হলে যত বেশি ভিজিট নেয়, সেই ডাক্তারকে তত বেশি গুরুত্ব দেয়। বুদ্ধ তো ভিজিট ছাড়াই মুক্তির ধর্ম দেশনা দিয়েছেন, নির্বাণের ধর্ম দেশনা দিয়েছেন। কারো কাছ থেকে কোনো কিছু চায়নি, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চায়নি। বুদ্ধ শুধু শীল দিয়েছেন। আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, আমাদেরকে 10 শীল দিয়েছেন, 227 শীল দিয়েছেন। এই নীতিগুলো দিয়েছেন, উপদেশগুলো দিয়েছেন। তাহলে তাহারা যদি এই নীতিগুলোকে আচরণ করে, জগতের মধ্যে কেউ আর পাপ কাজের দিকে ওখানে ধাবিত হবে না। হ্যাঁ, আস্তে আস্তে পাপ সেগুলোকে ধ্বংস মানে পরিত্যাগ করবে। কিন্তু আমরা এগুলো চিন্তা করি না। যারা পৃথিবীতে এটা চিন্তা করে, আসলে মানুষ মানুষকে খারাপ বানায়, মানুষ মানুষকে ভালো বানায়, মানুষ মানুষকে নিন্দা করে, মানুষ মানুষকে প্রশংসা করে। হ্যাঁ, আমরা মানুষ মানুষের জন্য যা কিছু করি, আবার মানুষ মানুষের জন্য আমরা অনিষ্টও সাধন করি। দেখুন, বুদ্ধ যেই উপদেশটা দিয়েছেন, আপনি যখন নির্বাণ এবং মুক্তির জন্য চাইবেন, আপনি নিজের এবং অপরের জন্য কোনো কিছু তখন চিন্তা করবেন না। যখন নিজের জন্যও চিন্তা করবেন না, অপরের জন্যও যখন চিন্তা করবেন না, আপনি তখন স্বার্থপর হবেন না। যখন স্বার্থ মানুষকে টান দেয়, তখন আর মাতা পিতার মধ্যে আর সম্পর্ক থাকে না। হ্যাঁ, তাহলে দেখা যায় স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। নাম কোথায়? আমাদের শরীরের মধ্যে যদি সুখ না থাকে, শান্তি না থাকে, নাম দিয়ে কি হবে? হয় নাকি না? আরে নাম একটা লাগাই দিলে মৃত্যুর পরে যদি আবার গরু ছাগল হয়ে জন্ম নেয়, হয় নাকি না? ওই নামটা দিয়ে কি হবে? ওই ধরনের অনেক কথা উপদেশগুলো আছে না। রাজার রানী মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরে ওখানে মানে বিষটের পোকা হয়ে জন্ম নিয়েছে। হ্যাঁ, সে পোকা আর একটা পোকার পিছনে পিছনে ঘুরতেছে। রাজা এইদিকে এই মৃতদেহটা নিয়ে শোকাহত হয়ে রাজ্যের বরণ পোষণ চিন্তা চেতনা এগুলি সব পরিত্যাগ করে ওইদিকে ওর জন্য মায়া কান্না করতেছে। তখন সাধক সেটা দিব্য শক্তি দিয়ে ওনাকে বুঝিয়েছেন, হ্যাঁ, তুমি যার জন্য এত কান্না করতেছ, যার জন্য এত দুঃখ চিন্তা করতেছ, সে তো মৃত্যুর পরে ওই পোকাটা হয়ে জন্ম নিয়েছে। তুমি জিজ্ঞাসা করো, এই পোকাটাকে জিজ্ঞাসা করো। তখন এই পোকাটাকে যখন বলতেছে, সেই পোকাটা ওখানে বলতেছে, আমার আর রাজার প্রয়োজন নাই, আমার যেটা সামনে আছে এটার প্রয়োজন, রাজার প্রয়োজন নেই। তো এই জগতে দেখুন, বুদ্ধ কারো কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা বুদ্ধ চায়নি। বুদ্ধ চেয়েছেন মুক্তি, নির্বাণ এবং মুক্তির জন্য যারা চিন্তা করেন, এই পৃথিবীতে আর অন্য কোনো কিছু তাহাদের চিন্তা না। মানুষদেরকে কিভাবে মুক্তির কর্মপথে আনতে পারবে? যারা জনসমাজের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে রয়েছে, সংসারের মধ্যে রয়েছে, তারা মানুষদেরকে উপকার করা, কল্যাণ করা, ভালো করা, এগুলো বুদ্ধ কোনোদিন মানা করে নাই। মানুষের শৃঙ্খলার জন্য, সুখের জন্য, শান্তির জন্য, ওনাদের এই মানে জনমাল নিরাপত্তার জন্য যা কিছু ওখানে করেন, এগুলি সবাইকে মেনে চলতে হবে। হ্যাঁ, মানুষের কল্যাণের জন্য যাহা, এটা হচ্ছে যে সব সাধারণ মানুষের জীবন অতিবাহিত করার জন্য। আর আপনি যদি ইহকাল পরকাল চিন্তা করেন, আর ঠিক আছে, এই জন্মটা আমাদের খুব সুন্দর চলে গেল, কিন্তু মৃত্যুর পর কোথায় যাবেন? ওটা তো মুক্তি নেই। নির্বাণ এবং মুক্তি লাভ না হওয়া পর্যন্ত এই পুনঃ দেহ ধারণ করে বিভিন্ন প্রাণীকুলের জন্ম নিতে হবে। তাহলে মুক্তির যখন চিন্তাটা আসবে, তখন চিন্তাটা ভিন্ন হবে। মানুষ যদি একদিনের যদি চিন্তা করে, তাহলে কী ধরনের পরিশ্রম করবে? সে যদি 1 মাসের জন্য চিন্তা করে, তাহলে কিভাবে পরিশ্রম করবে?
আর সে যদি ওখানে কয়েক বছরের জন্য চিন্তা করে, তাহলে কিভাবে পরিশ্রম করবে? কথা ঠিক নাকি বেঠিক? তাহলে শুধু এই জীবনের জন্য যদি চিন্তা করি, তাহলে চিন্তাটা এক ধরনের, আর জন্মান্তরের যদি চিন্তা করি, তাহলে চিন্তা আর এক ধরনের। আর যদি নির্বাণের কথাটা চিন্তা করেন, তখন চিন্তাটা আবার ভিন্ন হবে। লক্ষ্য উদ্দেশ্য যার যত বেশি মহৎ হয়, কর্ম প্রচেষ্টা সেই দিকে থাকলে অবশ্যই ওখানে ওই দিকের দিকে যাওয়া সম্ভব। তো এই বানতে অনেক সময় এখানে দেশনায় বলেন, কারণ এখানে দেশনায় শুধু বৌদ্ধ ধর্মাবলম্বী ওনারা শুনেন তা না, ধর্ম তো সার্বজনীন। আমরা প্রত্যেকেই সুখ চাই, শান্তি চাই। আমাদের মনের ভিতরে পাপ আছে, এর দ্বারা আমরা অনেক প্রকারের পাপ কাজ করি, অন্যায় করি। এগুলো থেকে আমরা কিভাবে রেহাই পাবো? এটাই হচ্ছে যে ধর্ম উপদেশ। সবার চোখ আছে, চোখ দিয়ে সব কিছু দেখি। তাহলে আমরা কি দেখব? কি দেখে আমাদের নিজের জীবনটাকে ওখানে গঠন করতে হবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ আমরা মনের দ্বারা ধর্মকে দেখি। তাহলে সেই ধর্মকে আমরা যথাযথভাবে জানতে পারলে, বুঝতে পারলে আমাদের মনের পাপগুলো ওখানে দূরীভূত হবে। হ্যাঁ, সবাই ধর্ম আচরণ করে বলেন, কোনো ধর্মে বলেন না তো চুরি করতে বলেন না, মিথ্যে কথা বলতে বলেন না, হয় নাকি না? তাহলে এই পঞ্চনীতির ওখানে তো সব ওখানে আছে। আচ্ছা, সবাই যদি এই ধর্ম আচরণ করতো, হ্যাঁ, মিথ্যা কথা না বলতো, চুরি না করতো, ব্যভিচার না করতো, মদ গাঁজা না খেত, হ্যাঁ, এগুলো তো কোনো ধর্মে তো ওখানে ওগুলো করতে বলেন না। সবাই ধর্ম আচরণ করে বলেন। দেখুন, ধর্ম আচরণ করলে পৃথিবী তো এমনিই শান্ত হয়ে যেত, হয় নাকি না? স্বার্থ এমন খারাপ জিনিস, হ্যাঁ, সৎ এমন একটা খারাপ জিনিস, স্বভাব এমন একটা খারাপ জিনিস, এগুলো আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে। একটা গাছ যখন যত বড় হয়, এই গাছের বোঝাটা বেড়ে যায়। গাছের যখন ফুল আসে খুব সুন্দর হয়, ফল ধরলে ভালো লাগে, যখন ফুল ফল চলে যায় নিঃস্ব হয়ে যায়। এই পৃথিবীতে আমরা সবাই চাই ভালো থাকতে। পৃথিবীর মধ্যে আমাদের মন কখনোই ভালো হবে যখন আমরা নিজের সুখটাকে মানুষের কাছে বিলিয়ে দিয়ে আমরা অনাসক্তভাবে বিহার করব। তখন সেই ব্যক্তি হবে আত্মত্যাগী। আর নিজের সুখের জন্য, লাভের জন্য, হ্যাঁ, নিজের জন্য সে অপরজনকে দুঃখ দেয়, কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, হ্যাঁ, সে কোনো মহৎ ব্যক্তি নয়। কিছুক্ষণ আগে বলেছেন, মানুষ মানুষকে ভালো বানায়, মানুষ মানুষকে খারাপ বানায়। হ্যাঁ, আমরা স্বার্থ যখন পরিত্যাগ করতে পারবো, তখন অন্যজনকে নিজের স্বার্থের জন্য কখনো খারাপ বানাবো না। সে হয়তো আরেকজনের ভালোর জন্য নিজে কষ্ট পাবে, দুঃখ পাবে। বুদ্ধ আমাদেরকে সেই কথাটাই ওখানে শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। কোনো প্রাণীকে আঘাত দেবে না, কারো অনিষ্ট করবে না, কারো প্রতিসাধন করবে না। প্রয়োজনে তুমি নিজে কষ্ট পাবে, কাউকে কিন্তু কষ্ট দেবে না। হ্যাঁ, কারো প্রতি অমঙ্গল কামনা করবে না, অনিষ্ট কামনা করবে না, কারো ক্ষতির কামনা করবে না। হ্যাঁ, যে প্রাণী উৎপন্ন হয়েছে দেখা যাচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে না, হ্যাঁ, যেই প্রাণী উৎপন্ন হয় না, তাহাদের প্রতিও মৈত্রী প্রদর্শন করতে বলেছেন। তো এখানে বানতে চায় পৃথিবীতে শান্তি আসুক, সুখ আসুক। প্রত্যেকে আমাদের মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো দূরীভূত করি। এগুলো আমাদের দূরীভূত করতে না পারলে এই পৃথিবী যদি স্বর্গের মতনও যদি সুন্দর করে, এখানে কোনো শান্তি নেই। হ্যাঁ, আপনারা কোনটা বলেন? সব মানুষ যদি সৎ পথে চলে, নীতি পথে চলে, অন্তত পঞ্চশীলে যদি প্রতিপালন করে, হ্যাঁ, এই পৃথিবীটা আর কি ওখানে স্বর্ণের দালান কোঠা বানাতে হবে, ইমারত বানাতে হবে? হ্যাঁ, এই পাঁচটা নীতি যদি পৃথিবীর মানুষরা যদি আচরণ করে, এত আদালত লাগবে না, এত প্রশাসন লাগবে না, কারণ অন্যায় করবে না, অপরাধ করবে না, কে কারো কোনখানে অনিষ্ট কামনা করবে না। আমরা তো সোজা জিনিস নিতে চাই না, অনেক কষ্ট করে যেটা অর্জন করি এটার মূল্যায়নটা বেশি গুরুত্ব দিই। হ্যাঁ,
যেটা আমরা বিনা কষ্টে পাই এটা আমরা মূল্যায়ন করি না। দেখুন, সুখ, শান্তি, মঙ্গল এগুলো সব আমাদের কাছে। হ্যাঁ, আমাদের কায়কে ঠিক করতে পারলে, বাক্যকে ঠিক করতে পারলে, মনটাকে সংযত করতে পারলে আমরা অনেক সুখ শান্তি লাভ করতে পারব। কিন্তু আমরা সহজভাবে চিন্তা না করে এই পৃথিবীর সব কিছু আমরা পেতে চাই, এগুলো দিয়ে আমরা সুখ মনে করি। দেখুন, পৃথিবীতে আমরা এখন আছি, ভবিষ্যতে এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। ভবিষ্যতে আরও অনেক প্রাণী আসবে, বংশধর আসবে, হয় নাকি না? এখন আমরা যদি চিন্তা করি আমি যেমন এখানে সুখ লাভ করতে পারছি না, কাউকে সুখে থাকতে দেব না। শুধু মুখে বললে হবে না, অন্তর দিয়েই ওখানে করতে হবে। অন্তরে যদি একটা থাকে, মুখে যদি আরেকটা থাকে, তাহলে হয়তো মনে করেন একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মুখের হাসিটা যেমন ওখানে সুখ দিতে পারবে না, ঠিক তদ্রুপ মনের ভিতরে যদি নানান ধরনের ওখানে কুচিন্তা, খারাপ চিন্তাগুলো থাকে, তখন আমাদের এই মুখ দিয়ে যতই হাসি না কেন, যতই আনন্দ করি না কেন, আরেকজনকে তৃপ্তি দিই না কেন, এখানে প্রকৃত তৃপ্তি, সন্তুষ্টি লাভ করতে পারবো না। তো যাই হোক, ধর্ম সবসময় চিন্তা করে মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করতে, মনের ভিতরের যে অকুশল চেতনা এগুলোকে দূরীভূত করার জন্য বুদ্ধ আমাদেরকে নানান প্রকারের এখানে উপদেশ দিয়েছেন। এখন আপনাদেরকে শীলের গুরুত্ব সম্পর্কে ওখানে বলেছি। 5টা শীল প্রতিপালন করলে ওনারা পৃথিবীতে অনেক কাজ করতে পারবেন। হ্যাঁ, আর যখন 8টা শীল প্রতিপালন করবেন, ওর তখন কাজের পরিধি কমে যাবে, চিন্তার পরিধি কমে যাবে। সে যখন 10 শীল প্রতিপালন করবেন, সে তখন আরও অনেক কিছু কাজ কমে যাবে। সে হাত যেখানে সেখানে দিতে পারবে না, যেগুলো সেগুলো ব্যবহার করতে পারবে না। যখন 227 শীল প্রতিপালন করবেন, ওর হয় ভাবনা করতে হবে, নয় দিনে রাতে সংযতভাবে জীবন অতিবাহিত করতে হবে, সবসময় ত্যাগের কথা ভাবতে হবে, বুদ্ধের কথা ভাবতে হবে, নির্বাণ মুক্তির কথা ভাবতে হবে, ধর্মের কথা ভাবতে হবে, ধর্মের কথা চিন্তা করতে হবে। এইগুলো ছাড়া সে আর কোনো কিছু করতে পারে না। মানুষের মধ্যে টাকা পয়সা ধন দৌলতের অভাব নেই, অভাব আছে একটা শীলবানের অভাব আছে। শীল যার কাছে নেই, হ্যাঁ, আর কোনো কিছু নেই। এই পৃথিবীতে সকল প্রাণী এখানে চলতেছে, ওদের কাছে শীল নেই, সেই জন্য নির্বাণ মুক্তি নেই। কিন্তু আমাদের মানুষের মধ্যে নীতি আছে, সৎ নীতি আছে, সৎ উপদেশ আছে, সেই জন্য মানুষ উপরের দিকে উঠতে পারে। তো যখন এই নীতিগুলো থাকবে না, সৎ চিন্তা থাকবে না, সৎ আচার থাকবে না, তখন তার মানুষের কোনো রূপ থাকবে না। দেখতে মানুষের রূপ, কিন্তু চিন্তা, চেতনা, মন, মানসিকতা তখন পশুর মতো হয়ে যাবে। হ্যাঁ, একটা উন্মত্ত মানুষ যেমন হিতের জ্ঞান হারিয়ে ফেলে, অপকর্ম করে, অন্যায় অপকর্ম করে সে আনন্দিত হয়, ঠিক তদ্রুপ মানুষের যখন সহিত চেতনাগুলো দূরীভূত হয়, তখন সে অন্যায় করে, অপরাধ করে, আরেকজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে সে অহংকার করে। হ্যাঁ, বুদ্ধ অষ্টলোকধর্মের কথা বলেছেন। পণ্ডিতগণ, জ্ঞানীগণ, গুণীগণ অষ্টলোকধর্মে নিজের চিত্তকে কম্পিত করেন না। হ্যাঁ, কারণ এই অষ্টলোকধর্ম মানুষদেরকে ভালোর দিকে নিয়ে যায়। যদি ভালো বিচার করে, তাহলে এটা ভালোর দিকে নিয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকে কি চাই? সুখ চাই, প্রশংসা চাই, যশ চাই, লাভ চাই, হয় নাকি না? এখন আমি যদি অন্যায় করি, অপরাধ করি, পাপ করি, আমাকে যদি আপনারা প্রশংসা করেন, তখন মানুষেরা বলবে যে কি, ও আমি অন্যায় অপরাধ করলে আমাকে প্রশংসা করবে, এই প্রশংসার জন্য সে খারাপ কাজ করবে। হ্যাঁ, প্রশংসা যদি ঠিক মতো না হয়, তাহলে মানুষ খারাপ কাজের দিকে যাবে। এখন লাভের কথা যায়, যে ভালোভাবে ওখানে কর্ম করেছে তার লাভ হয় না, যে অন্যায় করেছে, অপরাধ করেছে, অবৈধ করেছে, তার লাভটা বেশি। ওই লাভের কথা চিন্তা করে তখন সে পাপটা চিন্তা করবে না, লাভের দিকে যাবে, হয় নাকি না? যে ভালো কাজ করবে তাহাকে যদি সেইভাবে মূল্যায়ন করে, গুরুত্ব দেয়, তখন সবাই এইভাবে ভালো কাজ করতে চাইবে, হয় নাকি না? তাহলে
লাভের যথাযথ যদি মূল্যায়ন না পায়, ভালো কর্মের সৎ প্রশংসা যদি মানুষের না হয়, ওখানে যদি ভালো কর্ম করে যদি সে যশের লাভ না করে, প্রকৃত সে সৎকর্ম করে যদি সুখ না পায়, হয় নাকি নয়, তাহলে এই পৃথিবীতে তো অরাজকতা চলে আসবে। দেখুন এখানে যারা শীল পালন করে তাহাদেরকে যদি শ্রদ্ধা করে, সম্মান করে, ভক্তি করে, পূজা করে, তখন সবাই বলবে যে কি, আমি শীল পালন করলে, নীতির পথে চললে, ভালো চললে আমাকে সবাই সম্মান করে, সবাই আমাকে ভালো চায়, তাহলে সবাই ভালো। ওখানে মানুষের এই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আন্তরিকতা লাভের জন্য সবাই ভালো পথে চাইতে চাইবে। কথা ঠিক নাকি বেটি? কিন্তু আমরা তো ওখানে এটা করতে পারি না। যার চাইতে যে বেশি মিশা কথা বলে, অন্যায় কর্মপথে বলে, তাকে বলে যে এ তো চালাক, চতুর, এ বুদ্ধিমান, হয় নাকি না? পণ্ডিত, তিলকে তাল বানানো, তালকে তিল বানানো, উপর থেকে নিচে নামা, নিচে থেকে উপরে তোলা। আমার মনে হয় এই মুখ দিয়ে সব কিছু তোলা যায়, কিন্তু জ্ঞান আর শীল সমাধি প্রজ্ঞা দিয়ে আসলে খুবই কঠিন। এক ধরনের বাচ্চা কথাটা বলেছেন, কাউকে যদি একটা প্লেটে করে যদি ওখানে কিছু পচা ফল, ওখানে ভালো ফল, অর্ধ পচা ফল, কাউকে যদি ওখানে যদি দিই খাওয়ার জন্য বলি, ওই ভালোটাই বেছে বেছে গ্রহণ করবে, পচাটা গ্রহণ করবে। তাহলে যে তিলকে তাল বানায়, তালকে তিল বানায়, হয় নাকি না? মুখ দিয়ে যদি সব কিছু এটা যদি বানাইয়ে ফেলে, উনি যথাযথভাবে এগুলোকে দর্শন করেন, চতুরার্য সিদ্ধের কথা জানেন, আর্যাষ্টাঙ্গিক কথা জানেন, নির্বাণ মুক্তির কথা জানেন, তাহলে এই কর্ম পরিত্যাগ করে কেন আবার নিচের কর্ম সম্পাদন করবে? দেখুন, পণ্ডিত বুদ্ধ বলেছেন যে আপনি পঞ্চশীল প্রতিপালন করে আরেকজনকে যদি আপনি পঞ্চশীলের উপদেশ দেন, আপনি পণ্ডিত। কারণ আপনি যে পঞ্চশীল উপদেশ দেন, সে পঞ্চশীল আপনার আছে, আপনার কাছে যে ধর্ম আছে আপনি সেই ধর্মদান দিচ্ছেন, আপনি ধর্মদান দিচ্ছেন। আমার কাছে যেগুলো নেই আমি যদি আরেকজনকে দিই, এটা ধর্মদান নয়। আমার কাছে শীল না থাকলে যদি আমি আরেকজনকে শীল দিই, এটা হবে? আপনাদের পকেটে না থাকলেও তো এগুলো দিতে পারেন না, আপনার নিজের আয়ত্তাধীন না হলেও কেউ আরেকজনকে দিতে পারেন না, হয় নাকি না? আমার কাছে ধর্ম না থাকলে আরেকজনকে ধর্ম দিব কি করে? আমি নির্বাণ উপলব্ধি করতে না পারলে আরেকজনকে নির্বাণ পথে আনবো কি করে? নিজের কাছে পুণ্য না থাকলে আরেকজনকে পুণ্য দেব কি করে? এগুলো তো উপলব্ধির বিষয়। শীল সমাধি প্রজ্ঞা উপলব্ধি করে অন্তরের ভিতর জগৎটাকে উনি দর্শন করতে পারেন। এগুলো মুখ দিয়ে এত বেশি ওখানে বলা বলি করতে হয় না, নিজের কর্ম দিয়েই এগুলোকে জয় করতে হয়। যত বেশি ত্যাগের দিকে আসতে পারবেন, নির্বাণ আর মুক্তির দিকে আসতে পারবেন, আপনি রূপ রং বৈচিত্র্যের দিকে নয়, আপনি হচ্ছে জঙ্গলের দিকে। মানুষ যেখানে থাকতে পছন্দ করেন না, সাধারণ মানুষ যেখানে অবিরমিত হয় না, সেই জায়গাতেই বিচরণ করতে হয়। একজন ত্যাগী, সংযমী, একটা হস্ত পরিষ্কার নিয়ে যখন আমরা ওখানে জঙ্গলের মধ্যে থাকব, দেখতে সাধক এবং ত্যাগীর মতো লাগবে। রূপ রং বৈচিত্র্য নিয়ে বসে থাকলে ওখানে এটা ত্যাগীর মতো লাগে না। আর এই অষ্ট পরিষ্কার নিয়ে যদি হাটে বাজারে বসে থাকে, মানুষের পাশে বসে থাকে, যেখানে লোকালয়ে ওখানে মানুষ বিচরণ করে ওখানে বসে থাকে, এটা ভিখারির মতো দেখা যায়। একটা কথা বলে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ত্যাগীর জায়গাতেই ওখানে শোভা পায়, হাটে বাজারে নয়, লোকালয়ে নয়। বান্ধব সবসময় উপদেশ দেন যে কি, তোমার ইন্দ্রিয়কে সংযত করবে, ভোজনে মাত্রা জ্ঞান, ইন্দ্রিয় সংযমতা, এবং যেখানেও নারী পুরুষ নেই সেখানে বিচরণ করা। তাহলে সে সহজেই নির্বাণ এবং মুক্তির কর্ম করতে পারবে। যার যত বেশি পাণ্ডিত্য, যার যত বেশি অভিজ্ঞ, মানুষ মানুষের মধ্যে দেখাতে চায়। পণ্ডিতের কথার কোনো শেষ নেই, 24 ঘন্টাও শেষ হয় না। বুদ্ধের জ্ঞান কি কম ছিল?
হ্যাঁ, বুদ্ধ 24 ঘন্টা ওখানে হাটে বাজারে দৌড়াদৌড়ি করে, নানান দিকে গিয়ে এতগুলো কি বুদ্ধ করেছেন? বুদ্ধ বন জঙ্গলে ওখানে বলেছেন, ওখানে ধ্যান সমাধি করে সুনির্দিষ্ট সময়ে সবাইকে ধর্মদান করতেন। দায়ক দায়িক, উপাসক উপাসিকারা, আপনাদেরকে দিনে রাতে বসাতে চাইলে আপনাদের জীবন চলবে না, সংসার চলবে না। আপনাদের বসা মানে লস, ঠিক না বেঠিক বলুন তো? আবার এই দিনে রাতে দৌড়তে দৌড়তে, হ্যাঁ, ওটা যদি আপনাদের হারানো হয়ে যায়, হয়তো একটু বসতে ভালো লাগে, হ্যাঁ, কিন্তু ওখানে বুদ্ধ উপদেশ দিয়েছেন, আপনাদের পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন। আপনারা বুদ্ধির কথা উপদেশগুলো ভাববেন, সময় যতক্ষণ পাবেন ততক্ষণ ভাবনা করবেন। আবার ভাবনা করতে গিয়ে যদি ওখানে পরিবার পরিজন এগুলো যদি না দেখেন, এই যে মঙ্গলসূত্রের কথাটা বলেছেন, হ্যাঁ, 38 প্রকার মঙ্গলের কথা বলেছে না? মাতা পিতাকে সেবা যত্ন করা, স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা, সুভাষিত বাক্য ভাষণ করা, সৎ বিদ্যাদি শিল্প বাণিজ্য শিক্ষা করা, বুদ্ধ তো মঙ্গলসূত্রের মধ্যে বলেছেন, হয় নাকি না? তাহলে জীবন চলার যেগুলো কর্ম এগুলো করতে হবে, ধর্মের সময় ধর্ম বিষয়ে ভাবতে হবে, এবং যতটুকু পারে ওনারা ধ্যানে নিমজ্জিত হয়ে ওনারা এই ত্যাগের কথা, বিরাগের কথা এগুলো ভাববেন। এই কথাটা ওখানে দিয়েছেন, হয় নাকি না? আর যারা এই একান্তাইতেও আরো বেশি নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে যেতে চায়, এই যে পঞ্চশীল বলেছেন না, স্পিড বাড়ানোর জন্য তাহলে শিল বাড়াতে হবে। আর শিল বাড়াতে না পারলে গাড়ির স্পিডও বাড়বে না। ওই কিছুদিন আগেও বানতে বলেছে, মনে করেন গাড়ির এতই স্পিড কম যে ইঞ্জিনও ভালো মতো গরম হয় না, হ্যাঁ, শীতকালে দেখা যাবে খানিকক্ষণ পর পর ওটা গাড়ি ঠেলতে হবে, কি ঠেলবেন নাকি সামনের দিকে যাবে, কারণ ওখানে ঠান্ডা ইঞ্জিনও ঠান্ডা গিয়া হয়ে যাবে, হয় নাকি না? তাহলে এখানে শিল এতই ন্যূনতম প্রতিপালন যদি করে যে হয়, তাহলে দেখা যাবে যে গাড়ির যতটুকু যাবে এটা যাওয়ার চাইতে পিছনে ততটুকু ঠেলা গাড়ির মতো ঠেলতে হবে, হয় নাকি না? এটা দিয়ে দূরবর্তী জায়গায় যাওয়া যাবে না। যে যত বেশি ধ্যান ভাবনা করতে হবে এটাকে চিত্তকে সমাহিত করার জন্য এবং শিল পরিশুদ্ধভাবে প্রতিপালন করার জন্য, অর্থাৎ মনের মধ্যে যাতে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো যাতে দুর্বলতা না হয়, মনটা যাতে সংযত থাকে এবং যেই কর্মটা করে কর্মের প্রতি মনোযোগটা থাকে, সেটার জন্য করতে হয় ধ্যান। আর শিল যত ওখানে বেশি প্রতিপালন করবেন তার স্পিডটা বেড়ে যাবে, হয় নাকি না? সেই জন্য বুদ্ধির সময় ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু সমান বনে জঙ্গলে ওনারা গাছতলে বাসতলে কোলা আকাশ তলে ওখানে অরণ্যের মধ্যে বিচরণ করেছেন, হয় নাকি না? এতগুলো তো বিহার ছিল না, এতগুলো তো দালান কোটা ছিল না, তখন সবাই নির্বাণ এবং মুক্তির কর্মপথে ওখানে এসেছেন। আজকে এত আরামের মধ্যে ওখানে নির্বাণ মুক্তি দেখতে পাচ্ছে না, হয় নাকি না? টাউন বন্দরে দেশ বিদেশ রূপ রং বৈচিত্র্য, যেখানে সাধারণ মানুষ ওখানে রূপ রং বৈচিত্র্য দেখতে চায়, ওখানেও যদি সাধক যদি ওইদিকে মন অবিরমিত করে, ওটা আর নির্বাণ চায় না। নির্বাণ হচ্ছে যে যেদিকে মানুষজন নেই সেদিকে হচ্ছে যে নির্বাণ, হ্যাঁ, যেখানে মানুষের অবিরমিত হয় না, সাধারণ মানুষের, ওখানে নির্বাণ, হ্যাঁ। তাহলে নির্বাণ দর্শন করতে চাইলে মানুষের কাছে নয়, নিজের আত্ম উপলব্ধি দ্বারা নিজেকে জয় করতে হবে, ত্যাগ করতে হবে, শীত প্রতিপালন করতে হবে, শিল সমাধি প্রজ্ঞা এটা মানে আয়ত্ত করতে হবে। এটা কাউকে দেখার জন্য নয়, কাউকে জানার জন্য নয়, নিজে উপলব্ধির জন্য, হয় নাকি না? এখন আমরা যদি সেটা যদি নিজে আয়ত্ত না করে শুধু মানুষদেরকে দেখাতে চাই, দেখুন যখন নিজের সে জ্ঞানটা উপলব্ধ হয়, একটা যেমন ওটা স্থির, পানি যেমন স্থির হলে, হ্যাঁ, পানি যখন স্থির দেখবেন তখন আপনি চিন্তা করবেন যে এই পাত্রটা নাড়াচাড়া করতেছে না, হয় নাকি না? আর যদি মনে করেন পানি স্থির নয়, তাহলে মনে করতে হবে এই পাত্রটা নাড়াচাড়া করতেছে, হয় নাকি না? শিল সমাধি প্রজ্ঞা একটা আধ্যাত্মিক বিষয়,
ভিতরে এটা মানে অর্জন করতে হবে। আর যারা এগুলো অর্জন না করে মানুষদেরকে নানান ধরনের কথা যদি বলে, ওই যে বানতে বলেছেন না, একটা যদি সেটা যদি পুরো স্বর্ণ দ্বারাই যদি একটা গোলক হয়, আপনি এই গোলককে আপনি 1000 টুকরো করবেন, 1000 টুকরার ভিতরেই ওখানে স্বর্ণের যে রূপ রং বৈচিত্র্য দেখতে পাবেন, হয় নাকি না? আর যদি বাইরে স্বর্ণের দিয়ে ওখানে রং দিয়েছেন, ভিতরে ইট বালি লোহা সিমেন্ট যা আছে সবগুলো ওখানে আছে, যত ওখানে ফেটে ফেটে টুকরো করবেন ভিতরের নর্দমাগুলো সব দেখা যাবে। ঠিক নাকি বেঠিক? কারো প্রতি আত্মবিশ্বাস বড় নয়, নিজের প্রতি আত্মবিশ্বাস বলো। হ্যাঁ, কেউ আমাকে প্রশংসা করলো, কেউ আমাকে নিন্দা করলো, কেউ আমাকে উপাধি দিল, এটা বড় নয়। নিজেকে আয়ত্ত করতে হবে, নিজেকে দমন করতে হবে। বুদ্ধ বলেছেন যে আপনি হাজার হাজার মানুষকে জয় করার চেয়ে নিজেকে জয় করা শ্রেষ্ঠ। তাহলে নিজেকে সংযত করবেন, অপরজনকে দর্শন নয়, নিজেকে দর্শন করবেন। আমি যদি একটু খারাপ কথা বলি, আমি খারাপ কথা বলতে যেমন আমার মনের মধ্যে পাপ উৎপন্ন হবে, যারা শুনবে তারাও আমাকে খারাপ মনে করবে। কথাটা ঠিক নাকি বেঠিক? তো আমরা তো সবাই ভালো মানুষ হতে চাই, ভালো হিসেবে মানুষের কাছে পরিচিত হতে চাই। তাহলে কখনো অপরজনকে খারাপ ব্যবহার করবেন না, হয় নাকি না? কেউ অপরজনকে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, অনিষ্ট সাধন করে, অকল্যাণ করে, সে যদি নিজেকে যদি ভালো মনে করে, তাহলে সেটা নিজের অজ্ঞতা, অজ্ঞানতা। আমরা আরেকজনে যতই কিছু করুক না কেন, খারাপ বলুক, আমি ভালো কাজ করতেছি, তাহলে আমাকে কোনোদিন খারাপ করতে পারবে না, হয় নাকি না? নিজেকে রক্ষা করাই বড়। বুদ্ধের উপদেশ সেই জন্যই এখানে বলেছেন, যারা সৎ উপদেশ দেন, সৎ পথে চলে, নীতির পথে চলে, সম্মুখ দৃষ্টি পরায়ণ, শীল সমাধি প্রজ্ঞা পরিপূর্ণ, তাহাদের সান্নিধ্য থাকলে অনেক পুণ্য হয়। সামান্য যদি তাহাদেরকে শ্রদ্ধা নিবেদন করে, তাহাতেই অনেক পুণ্য হয়, কারণ সে যথার্থ জিনিস লাভ করে থাকেন। আর যারা মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হয়, অন্যায় ধর্ম আচরণ করে, অকুশল কর্ম সম্পাদন করে, মিথ্যাবাদী পাপী, তাহাদেরকে সারা জীবনও যদি ওখানে সেবা পূজা পরিচর্যা বরণ পোষণ এগুলো করলে ততটুকু পুণ্য হয় না। সৎসঙ্গে অসৎসঙ্গে খারাপের সাথে মিশলে ওটাও খারাপ হয়ে যায়। যাই হোক, আমরা প্রথমেই তো সেই কথাটা বলেছেন, আছে বা নাচে বলা না, পণ্ডিতানন্দ সেবা, হয় নাকি না? যাহাতে ধ্বংস না হওয়ার আগে যাতে মুক্তির ধর্ম পায়, সৎটা পায়। খারাপের সাথে মিশলে তো ধ্বংস হয়ে যাবে। একটা জিনিস ভেঙে গেলে ওটা আর ব্যবহার করা যায় না। না ভাঙার আগে সংযত এবং রক্ষা করার জন্য বুদ্ধ এই কথাটা বলেছেন, হয় নাকি না? মানে মূর্খ এবং অজ্ঞানীদের সেবা না করা, হ্যাঁ, পণ্ডিত আর জ্ঞানী ব্যক্তির সেবা করা, হয় নাকি না? একটা যখন জিনিস নেবেন, আগে আপনাকে ভালো মতো ধরতে হবে যাতে এটা ভেঙে না যায়। ওখানে যদি ভেঙে যায় এটা, তাহলে আর ব্যবহার করা যাবে না। তাহলে যাহাতে ভেঙে না যায় যত্ন সহকারে রক্ষা করতে হবে, হয় নাকি না? যাই হোক, আপনারা প্রত্যেকেই বুদ্ধের এই মানে ত্যাগের বাণী, অহিংসার বাণী, মৈত্রীর বাণী ধারণ করে আপনারা শীল সমাধি প্রজ্ঞার কর্মপথে চলে এই পৃথিবীতে যা রোগ শোক ভয় উপদ্রব নানান প্রকারের যে দুঃখ দুর্দশাগুলো, এগুলো যাতে এই পৃথিবী থেকে চলে যায়, মানুষের অন্তর থেকে যাতে দূরীভূত হয়, প্রত্যেকে যাতে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারে, প্রত্যেকে যাতে সে মঙ্গল ভূষিত হয়, সেই ধরনের সকল প্রাণীর প্রতি মৈত্রী চেতনা জাগ্রত করে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করি।